আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এই যে ডাটা নিচ্ছি, এই ডাটা দিয়ে আমি সুন্দর একটা রেসিপি করব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। এখন আমি ডাটাটা সুন্দর করে কেটে নিই, কাটার পরে রান্নার সময় আবার দেখা হবে। বন্ধুরা, আমি দেখো ডাটাটা কত সুন্দর করে কাটছি, একবারে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। এখন আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি একটা বাটিতে নিচ্ছি। এখন আমি একটু সিদ্ধ দিয়ে দেবো, হালকা একটু ভাপ দিয়ে নেবো। হালকা একটু ভাপ দিয়ে নিলে কালারটা অনেক সুন্দর আসবে। এখন আমি পাতিলে একটা পানি দিয়ে দিছি, পানিটা গরম হয়ে গেছে। এখন আমি ডাটাগুলো দিয়ে দিলাম। এই যে আমার ভাপ দিয়ে কিন্তু হয়ে গেছে। এই যে দেখো একটু ভাপ দিয়ে নিলাম, কালারটা কত সুন্দর হইল। এখন আমি একটা জালিতে ছেঁকে নেব পানি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। একটু হালকা ভাজা ভাজা করে নেব। এই যে একটু হালকা ভাজা ভাজা করে নিলাম। এখন ডাটাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে ভাজি করব। সব রকম প্রসেসিং শেষ। এখন ভালো করে ভাজি করে নেওয়ার পালা। এই যে আমার ডাটা ভাজিটা কিন্তু হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর কালার। এখন আমি নামিয়ে একটা বাটিতে বাইরে নেব। এই যে দেখো বন্ধুরা, কত সহজভাবে আমি ডাটাটা ভাজি করে নিলাম। ডাটা ভাজিটা কিন্তু দেখো কালারটা কত সুন্দর হয়েছে, একবার সবুজ কালারই আছে। এই ভাজি দিয়ে পান্তা ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়ে খাইতে কিন্তু অনেক ভালো লাগবে। আজকে আমার এই ডাটা ভাজি রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।